ভালোবাসার আশীর্বাদে ভরা আমার স্বাদের দিন। আমার হাজবেন্ড, শাশুড়ি মা, ননদের ভালোবাসা যৌথ উদ্যোগে আমাদের বাসায় আমার স্বাদ উপলক্ষে ছোট্ট মোট্ট আয়োজন করা হয়েছিল। সেই দিন আমার পছন্দ অনুযায়ী সবকিছু রান্না করা হয়েছিল। আমার স্বাদ উপলক্ষে বাসায় কি কি আয়োজন করা হয়েছিল আর কি কি করলাম সেটাই শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমি তো খুবই ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা ছিল মার্চের 6 তারিখের ভিডিও। সেই দিন শুক্রবার ছিল, আর সেই দিনই আমার শ্বশুরবাড়ি মানে আমাদের বাসায় আমার স্বাদের ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছিল। একজন গর্ভবতী মায়ের জন্য স্বাদ হচ্ছে একটি বিশেষ দিন। সাধারণত যখন একজন মা সন্তান সম্ভবা হন, তখন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন মিলে তার জন্য আশীর্বাদ এবং ভালো খাবারের আয়োজন করে। এটাকে স্বাদ বলা হয়। সেই দিন স্বাদ উপলক্ষে আমি সুন্দর করে এই লাল শাড়িটা পরে সাজুগুজু করে নিয়েছিলাম। আমার আগের ব্লগটাতে তো তোমাদের সাথে এটা নিয়ে একটা ভিডিও শেয়ারও করেছিলাম। দুপুরবেলা রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর এখানে স্বাদের সবকিছু দেওয়ার জন্য সুন্দরভাবে সাজানো হচ্ছিল। স্বাদে সাধারণত পছন্দ অনুযায়ী সবকিছু খাবারই রান্না করা হয়ে থাকে। সেই দিনও আমার হাজবেন্ড আমার পছন্দ অনুযায়ী যা যা খেতে চেয়েছিলাম সেই সবকিছুই বাজার করে নিয়ে এসেছিল। আর সেই অনুযায়ী আমার শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। আমার হাজবেন্ড আর ননদ দুইজনে মিলে খুব সুন্দর করে এগুলো সাজিয়ে দিয়েছিল। একটা কথাই আছে, খাবার যতটা সুন্দর করে পরিবেশন করা হয় তা দেখতে যতটা সুন্দর লাগে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিন আমার স্বাদের আয়োজনে কি কি করা হয়েছিল। সেদিন রান্না করা হয়েছিল পোলাও আর 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ফুলকপি ভাজা, মাছ ভাজা, আলু ভাজা। তার সাথে করা হয়েছিল আমার প্রিয় চিংড়ি মাছ। তার সাথে দেওয়া হয়েছিল একটা রুই মাছের মাথা, খাসির মাংস, টমেটো আর বড় দিয়ে চাটনি। তার সাথে ছিল তিলের নাড়ু, সালাদ, আর এখানে 5 রকমের মিষ্টি ছিল, দই ছিল আর পায়েসও ছিল। আমি সেদিন যেমন লাল শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম, তেমনি খাবারগুলো সুন্দর করে সাজুগুজু করে নিয়ে এরপর আমরা ছবি তোলার জন্য বসে পড়েছিলাম। এখানে আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তার সাথে এখানে আমার ননদ ছিল, তার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমার জন্য কিন্তু সেই দিনের দিনটা বিশেষ ছিল, তাই এই বিশেষ দিনটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি ভিডিও করা তো বাদ দেওয়া যাবে না। সেই দিন সুন্দর সুন্দর ছবি ভিডিও সবকিছু করে নেওয়ার পর এরপর খাওয়া শুরু করে দিলাম। কিছুদিন আগে তো বাসায় আমার সীমন্তনের পূজা করা হয়েছিল। এর কিছুদিন পরেই আমার শ্বশুর বাড়িতে আমার স্বাদের আয়োজন করা হয়েছিল। স্বাদ বলতে পছন্দের সব রকমের খাবার দাবার আয়োজন করা হয়ে থাকে, আর সেই অনুযায়ী সাজিয়ে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়। স্বাদ ভক্ষণ তো কোনো পূজা নয়, তাই এখানে কোনো নিয়ম ছিল না। আমিও সুন্দর করে আমার শাশুড়ি মায়ের রান্না করা সবগুলো খাবার খেয়ে নিচ্ছিলাম। এখানে যে 5 রকমের ভাজা ছিল সেগুলো খেয়ে নিচ্ছিলাম। আর সবগুলো আইটেম কিন্তু আমি একা খেতে পারিনি, সবার সাথে সবকিছু শেয়ার করি তারপর খেয়েছিলাম। চিংড়ি মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের, তাই আমার হাজবেন্ড বাজার থেকে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিল, আর আমার শাশুড়ি মা সেগুলো রান্না করে দিয়েছিল। স্বাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমার শাশুড়ি মা স্বাদ দেওয়ার পর্বটা শুরু করবে। এরপর অন্যান্য যারা মানে আমার বাপের বাড়ি থেকে শুরু করে অন্যান্য আত্মীয় স্বজন সবাই স্বাদ দিতে পারবে। আমার বাপের বাড়ির পক্ষ থেকে আমার মা আমাকে স্বাদ দিবে আমার 9 মাসে। বাকি সবকিছু দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এরপর খাসির মাংসটা নিয়ে নিয়েছিলাম। ইদানিং আমার মুরগির থেকে খাসির মাংসটা খেতে কেন জানি অনেক অনেক বেশি ভালো লাগে। মুরগির মাংসটা আগে আমার অনেক ভালো লাগতো, কিন্তু ইদানিং কেন জানি মুরগিটা খেতে পারি না তেমন একটা। কিন্তু খাসির মাংস আমার অনেক পছন্দের। তার সাথে সালাদ সবকিছু মিশিয়ে পোলাওয়ের সাথে খেয়ে নিচ্ছিলাম। সেদিনের রান্না করা সবগুলো খাবারই কিন্তু অনেক ভালো হয়েছিল। আর সেটা যদি ভালোবাসা দিয়ে রান্না করা হয় তাহলে তো খাবারের স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যায়। সবার ভালোবাসার আশীর্বাদে যে খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু খেতে আরো বেশি তৃপ্তি লাগে। সত্যি বলতে সবগুলো আইটেম খুব সুন্দরভাবে রান্না করা হয়েছিল, আর আমিও খেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। স্বাদের এই বিশেষ আয়োজনে আমার ননদ আমার জন্য 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিল, তার সাথে দই নিয়ে এসেছিল, আর সে আমার জন্য পায়েসও রান্না করে নিয়ে এসেছিল। সবগুলো মজার মজার আইটেম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এখানে শেষ পাতে ছিল টমেটো দিয়ে চাটনি। তার সাথে যে পায়েসটা রান্না করে নিয়ে এসেছিল আমার ননদ, সেই পায়েসটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। মিষ্টি পায়েস সবকিছু আমি খুব সুন্দর করে খাবার দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড আমার জন্য চিপস, চকলেট এগুলো নিয়ে এসেছিল। এগুলো ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছিলাম, তার সাথে করে খেয়েওছিলাম। আমার পরিবারের সবার সাথে আমার স্বাদের এই বিশেষ দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল। সবার কাছে ভালোবাসার আশীর্বাদ কামনা করছি যেন আমার আগামী দিনগুলো খুব ভালো কাটে। এরই সাথে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সটে তোমাদের সাথে নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।